কি গুবে বলে না আমি আর আপেলের দাবি ছুটাইতাম বলে দাবি বলে আমি দারো আই বলে দারো গেলে জিকাইল খিত হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই লিসলাম রাইতে আমার ঘুম লাগছে না তো ও বাগানো রইব বাগানোর মালিক কেন বলে মালিক বা দেব যাও আমার পানি দেবার সাধ্য আল্লাহর বান্দারে খাম করাই এরপরে মালিকের কাছে খবর আইলো মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায় নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যাও মালিকের লগে দেখা হইল মালিকে কইল দাবি ছুটাই যায়নি বলে বলে তে পয়সা দেও বলে আমারটাই পয়সা নাই টাকা নাই কোনো রেয়াল নাই কোনো দিরহম নাই কোনো দিরহম নাই কোনো দিনার নাই বলে কিরকম দাবি ছুটাই ভাই বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ ভরিয়া কাটাই যাইব বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো কতদিন এমনি বের হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আর কয়দিন বাদে মালিকে দেখলাম আরে আমার একজন মেয়ে জমিন আছে আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার সগতার জমিন নাই কইলা তোমার ওই বতবে শর্ত আছে বলে কিতা বলে ওই সময় দাবি ছাড়িম আমার এক মেয়ে আছে যদি আমার মেয়েরে তুমি বিয়া করো মোল্লা নিয়ে আর এক বিপদ এক আপেলের দাবি ছুটানোর গিয়ে এখন বিয়াও করা লাগে বুঝতে পারে কিতা করা লাগে হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম আমার কোনো অসুবিধা নাই কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে ওই সময় মালিকে ফরমায় ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ আমার মেয়ে মাথা জানে না বুবা আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব চৌকেও দেখে নাই না কিতা করতা হ্যাঁ চৌকে দেখা তুই তোলা চৌকেকো যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে চাহে হাইয়া কই বইটা খানো কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আর না কইছেন বলে জেঠাও দেও আমার বুজুর্গণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয় ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না মাত গিলি গিলা কইলা অবায়াও এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই ফরর দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ হে হে তে ই বেটির ফেটো তো নেরা বারুইতা না নি
এখন ওলা আসই বাবা এনার বেটা চলে বারোই তো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো। যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও। তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে? মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না জানি। এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হল না। মাঝে মাঝে মানুষে কইছে ন মৌলানা ফিল্মর নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে। এরে বাদের তথ্য লাগাইয়া দেখি বেটিন তোর তো ফেভারিট চ্যানেল। এটা রুটিন আছে প্রাইভেট কিন্তু খামরের সময় গুমরের সময় হরুতা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা আইন নন্দিনী দেখা হয়েছে না। খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাট্টুশালীর লস হইয়াছে। খাট্টুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে রে ভাই। খাট্টুশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না মাত্র না। এখন যে মহিষ আর উপরে চলে রে খবর বাহ মরসই ভুয়া ভুয়া খালি কান্দে খালি খান্দে মানে হইলার ইটা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সারাও তো একদিন দুনিয়া তো বিদায় নিতা খবর কান্না। আমি বাবার মায়ার লাগি কান্দিয়ার না। আমি ও ডরে কান্দিয়া আই তো আজরাইলে বাড়ির উপর চিটবাইজর খাইনি আমারে বেরিতে হয় ঐশ্বরীয়। এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা বুঝল। এখানে হোক ওয়াজ করলাম হোক ওয়াজ করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুড়া কসওয়ার হইছেন না নিসাব বলে সুবহানাল্লাহ। ভাই ভাই 20 জানুয়ারি উজানটিত কই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টুর 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি। হয় মনে করছেন এটা শূন্য চলে অত বম না 11 বছর পড়িছি বুঝেছেন। কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করবো ইনশাআল্লাহ। খারাপ পারায় আমার বুজুর্গণ জমিনের সবচাইতে বড় যে বলি এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাই লাইছেন। বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম। নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না খরচর ব্যাগ তো খালি রাইত করে বাউদ্র লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগো হারা আর হরুতারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে মাত্র না। এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই। মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক মেশিন চাল লাগে না ওয়াজও মুকম্মল দরজা চলছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠেং মনে হয় হয়েছি মেদি না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না কিছু আসি তাই এখানে তো তা 36 বছর পূর্ণা মুখ বানাই বইলে তো কমাই
আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নিয়ে যা এটা জাত বার করিয়া বাদে বেড়াও। তে যাও, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা, মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না, কারণ কি তোমার মনে কোন ভুল আছে? বাবা রে আব্দুল কাদের, আমার জানা মতো কোনো ভুল নাই। বলে মা গো, যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে। হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা, তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে। তোমার দিল তো চল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম। ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় বলে মাগো এর কারণে। ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মাফ বুঝবারাই। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময়? আগামী মঙ্গলবার বলে না। বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বার হয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারও হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই। থাইন বাড়িত গিয়া রাইলা মানুষ আসেন নানি ভাই লক্ষিবা ফরর হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর হক। অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো, যদি খেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামর জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেন মালিকর কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে বা 400। এগুর মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা, 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজর জন্য ডিমাপুর গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে 1 মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খেজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে মুখ লাগে। খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা কথা বলে যুগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা কই আর ভাই বেজার হই না, বহু ভাই সই বহুত মানে কই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হিন রেট আর আমারে 1.5 বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে
এক 10-20 টাকা হলো আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগো আলাদা হবা আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা আমার পক্ষ থেকে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাই আমারে খাজু আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াইবাই সন্তানাদের জমিনও খাওয়াইবাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূলই গরু রক্ত নষ্ট করে লাইছো হারাম বানাই লাইছো এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কিওর দোয়া তেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লাহ জায়গা আসেনি অনবরত খাইতে খাইতে কইতে আজ এটা কিতা করা তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো পেটের বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খেছিয়া না তোমার লগে লেংড়া হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে যখন জমিনও তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে খাইয়া যাইতাই ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল মাঝে খামলা মারি গেলা মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হোটেল খালি 30 মুদের মূর্খর যুক্তি ইচ্ছা কি এক মূলতনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও আল্লাহরে ভয় করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হল ও বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার লাভ হইব হযরত আবু সালেহ মুসা ডঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলা ঘুমানির বাদে মনের মধ্যে আইলো রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম নিশ্চয় সামনে একটা বাগান আছে বাগানের মালিক আছে আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম এই খাওয়াটা আমার জন্য হালাল হইতো না হারাম খাও চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকো আসলো ফরহেজগার মানুষ আসলা বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না হাঁটি হাঁটি রওনা দেন সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান বাগানের ভিতরে ঢুকতা চায় ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা